প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অনেকদিন অসুস্থ ছিলাম বলে ক্লাস নিতে পারিনি। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আবার অনলাইন ক্লাস শুরু করছি। তোমাদের বিগত যে চ্যাপ্টারটা আমি ইতিমধ্যে কমপ্লিট করেছি, রাসায়নিক পরিবর্তন, সেখানে ছোটোখাটো কিছু জিনিস টপিকস আছে যেগুলো নিয়েই আমি মূলত আলোচনা করব। তার মধ্যে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকস আছে, যেটা হচ্ছে লা শ্যাতেলিয়ার নীতি। আমরা আজকে প্রথম থেকে লা শ্যাতেলিয়ার নীতিটা কী এবং সেটা আমাদের কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় বা আমাদের পরীক্ষায় কিভাবে সেটা আমাদের আনসার করতে হবে, সেই জিনিসগুলো আমি ডিটেলস বলব। তার আগে লা শ্যাতেলিয়ার নীতিটা আমরা একটু দেখে নিই। লা শ্যাতেলিয়ার নীতিটা আসলে কি? দেখো, লা শ্যাতেলিয়ার নীতিটা হচ্ছে, যখন কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকে, সাম্যাবস্থায় থাকাকালে যদি বিক্রিয়াটির কোনো নিয়ামক পরিবর্তন করা হয়, এখন নিয়ামক হচ্ছে তাপ, চাপ, ঘনমাত্রা। যদি কোনো নিয়ামক পরিবর্তন করা হয়, তখন সাম্যের অবস্থা এমন একটা দিকে সরে যাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। আমি আবারও প্রথম থেকে বলি, কোনো একটি উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালে যদি বিক্রিয়াটির কোনো নিয়ামক পরিবর্তন করা হয়, তখন সাম্যের অবস্থান এমন দিকে সরে যায় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। আমি ব্যাপারটা দুটো উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন ধরো, আমাদের একটা উদাহরণ হতে পারে নাইট্রোজেন প্লাস অক্সিজেন, এটা বিক্রিয়া করে আবার ধরো নাইট্রিক অক্সাইড তৈরি হলো, এবং এখানে ধরলাম যে আমি এই পাশে মাইনাস তাপ কথাটা আছে। দেখো, এই বিক্রিয়াটা আমি প্রথমে চুজ করে নিতে পারি যে নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে, এবং এখানে মাইনাস তাপ। মাইনাস তাপ কথাটার অর্থ হচ্ছে, আমি ডান পাশে মাইনাস তাপ হিসেবে দেখছি, সেটা যদি বাম পাশে আমি দেখি, তাহলে তাপটা এখানে প্লাস তাপ হিসেবে আমরা এখানে উল্লেখ করতে পারবো। অর্থাৎ আমি যদি এই পাশ থেকে মুছে দিই, তাহলে নাইট্রোজেন প্লাস অক্সিজেন প্লাস তাপ, নাইট্রিক অক্সাইড এটা তৈরি হলো। তাহলে প্রথমে আমার দেখে নিতে হবে যে বিক্রিয়াটা আমি পেলাম সেটা কি তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া। দেখো, তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, আর যে বিক্রিয়ায় তাপ শোষিত হয়, মানে বিক্রিয়ায় বিক্রিয়কের পাশে যদি তাপটা প্লাস হিসেবে থাকে, সেটা হচ্ছে তাপহারী বিক্রিয়া, যেখানে তাপ শোষিত হচ্ছে, অর্থাৎ ওইটুকু তাপ গ্রহণ করে কিন্তু বিক্রিয়াটা হচ্ছে। তাহলে এই বিক্রিয়াটা একটা তাপহারী বিক্রিয়া। তাহলে এইবার দেখো, অর্থাৎ তাপহারী বিক্রিয়ায় নাইট্রোজেন প্লাস অক্সিজেন প্লাস তাপ, এটা বিক্রিয়া করেই নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে। এখন আমরা দেখব যে এই বিক্রিয়ায় তাপ, চাপ এবং ঘনমাত্রার ভূমিকাটা কি। তাহলে প্রথমেই আমি, যেহেতু এটা তাপহারী বিক্রিয়া, তাহলে এটাতে তাপের কি ভূমিকা আছে সেটা আমরা দেখে নিব। দেখো, নাইট্রোজেন প্লাস অক্সিজেন প্লাস তাপ বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে। তার মানে এখন যদি আমি এই বিক্রিয়ায় তাপের পরিমাণটা ইনক্রিজ করি, তাপের পরিমাণ বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়াটা কি হবে? তাপের পরিমাণ যদি বৃদ্ধি করি, তাহলে এই পাশে তো অলরেডি তাপ আছে, তাহলে আরও যদি তাপ বাড়িয়ে দিই, তাহলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে, অর্থাৎ যেদিকে তাপ নাই সেদিকে বিক্রিয়াটা চলে যাবে। তাহলে নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে যে নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে, সেই বিক্রিয়া যদি আমি তাপ বাড়াই, তাপ বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে, সামনের দিকে যাবে, অথবা বাম থেকে ডানে বিক্রিয়াটি অগ্রসর হবে। আর বাম থেকে ডানে বিক্রিয়াটি অগ্রসর হলে
তাতে উৎপাদের পরিমাণ বেড়ে যাবে, বিক্রিয়কের পরিমাণ কমে যাবে। কয়েকটা এফেক্ট আমরা দেখতে পাই। একটা হচ্ছে বিক্রিয়াটির সামনের দিকে যাবে, অথবা বিক্রিয়াটির বাম থেকে ডানে অগ্রসর হবে, আর বিক্রিয়কের পরিমাণ কমে যাবে এবং উৎপাদের পরিমাণ বেড়ে যাবে। তাহলে আমরা এই বিক্রিয়া পাইলাম যে তাপ বৃদ্ধি করলে বিক্রিয়া সামনের দিকে যাবে। এবার দেখো, আমরা এই বিক্রিয়ায় যদি তাপ হ্রাস করি, আমরা আগেই বলছিলাম যে ব্লাস-সাতেলের নীতিটা হচ্ছে যখন কোনো একটা উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকে তখন তার তাপ, চাপ, ঘনমাত্রা এগুলো যদি আমি বৃদ্ধি বা হ্রাস করি, তাহলে বিক্রিয়া এমন একটা দিকে যাবে, সেটা বাম থেকে ডানেও যেতে পারে অথবা ডান থেকে বামও যেতে পারে, কিন্তু ফলাফলটা প্রশমিত হইতে হবে। তাহলে ফলাফল প্রশমিত হওয়ার ব্যাপারটা দেখো, তখন এই বিক্রিয়ায় যদি আমি তাপ হ্রাস করি বা তাপ নিয়ে নিই, তাহলে ব্যাপারটা কেমন ঘটবে। এই বিক্রিয়া যদি আমি তাপ হ্রাস করি বা কমিয়ে দিই, তখন কিন্তু বিক্রিয়াটা উল্টো দিকে, অর্থাৎ নাইট্রিক অক্সাইড যেটা আছে সেটা বিয়োজিত হয়ে নাইট্রোজেন এবং অক্সিজেনে পরিণত হবে। কারণ বিক্রিয়াটি যদি এই দিকে যায়, তাহলে সেক্ষেত্রে নাইট্রোজেন প্লাস অক্সিজেন প্লাস তাপ তৈরি হয়। তার মানে অর্থাৎ যেহেতু আমি তাপটা হ্রাস করছি, সুতরাং বিক্রিয়া এমন একটা দিকে যাবে যাতে যেটুকু আমি তাপ হ্রাস করলাম সেটা আবার প্রশমিত হয়ে যায়। তাহলে কিভাবে প্রশমিত হবে? সামনের দিকে গেলে তো তাপ হ্রাসের ব্যাপারটা প্রশমিত হবে না, কারণ সামনের দিকে গেলে তো তাপ উৎপন্ন হয় না। মানে বিপরীত দিকে আসলে এখানে নাইট্রোজেন এবং অক্সিজেন এবং সাথে কিছু তাপ এখানে পাওয়া যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে তাপ যদি হ্রাস করা হয়, তাহলে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যাবে, এবং পশ্চাৎ দিকে গেলে কি হবে? নাইট্রোজেন এবং অক্সিজেন এর মানে অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাবে, উৎপাদের পরিমাণ হ্রাস পাবে। বিক্রিয়াটি পশ্চাৎ দিকে যাবে, অর্থাৎ ডান থেকে বামে অগ্রসর হবে। তাহলে আমি বিক্রিয়ায় দুটো এফেক্ট পাইলাম। এক হচ্ছে তাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটি সামনের দিকে যাবে, সামনের দিকে গেলে অধিক পরিমাণ উৎপাদ উৎপন্ন হবে। আর যদি বিক্রিয়ায় তাপ হ্রাস করি, তাহলে নাইট্রিক অক্সাইড বিয়োজিত হয়ে নাইট্রোজেন এবং অক্সিজেনে পরিণত হবে, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাবে। তাহলে আমাদের তাপ হারে বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এই দুইটা এফেক্ট পাইলাম, যে তাপ বৃদ্ধি করলে কি হয় আর তাপ হ্রাস করলে কি হয়। এবার দেখো, আমরা আরেকটা বিক্রিয়া নিব, যেটাতে এটা আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে তাপ হারে বিক্রিয়া। এবার আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার একটা উদাহরণ যদি দেখি, যেমন নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন এটা বিক্রিয়া করে আমার 2NH3 উৎপন্ন হলো। নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে 2NH3 উৎপন্ন হলো। তাহলে এই ক্ষেত্রে এটা কিন্তু এই পাশে প্লাস তাপ হিসেবে থাকে, অর্থাৎ দেখেই বোঝা যাচ্ছে যে এই বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। কেননা আমার বিক্রিয়ক নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া এবং সাথে কিছু তাপ উৎপন্ন হয়। তার মানে কোনো বিক্রিয়ায় যদি তাপ উৎপন্ন হয়, উৎপাদের পাশে যদি তাপটা পজিটিভ হিসেবে থাকে, তাহলে সেটাই হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। দেখো, তাপ উৎপাদী বিক্রিয়া আবার মাঝে মধ্যে আমার বিক্রিয়ার সাথে প্লাস তাপ হিসেবে না দিয়ে এভাবেও লিখতে পারতো, যে এখানে এটা দিয়ে ডেল্টা এইচ সমান নেগেটিভ, মানে অর্থাৎ ডেল্টা এইচ হিসেবে যদি লিখতে চাইতো, তাহলে সেটা ডেল্টা এইচটা নেগেটিভ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, আর ডেল্টা এইচ পজিটিভ হবে তাপ হারে বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে যাই হোক, এই বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, সেটা আমরা ডেল্টা এইচ দিয়ে লিখুক আর বিক্রিয়ার অংশ হিসেবে লিখুক, দুইভাবে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে তাপ উৎপাদী বিক্রিয়ায় আমরা ধরে নিতে পারি যে এখানে প্লাস তাপ হিসেবে বিক্রিয়াটা আছে। এইবার দেখো, তাহলে আমরা যদি এখন তাপের পরিবর্তন ঘটাই, অর্থাৎ আমি যদি তাপ বৃদ্ধি করি, তাহলে ব্যাপারটা কি হবে? তাহলে এই বিক্রিয়াটা তো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় আছে, এখন যদি তাপ বাড়াই, তাহলে কিন্তু এই পাশে অলরেডি তাপ আছে, তাহলে বিক্রিয়ার তাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যাবে, অর্থাৎ যেটা যেদিকে আছে সেটাই যদি আমি বাড়িয়ে দিই, তাহলে তার বিপরীত দিকে চলে যাবে। তাহলে এই বিক্রিয়ায় তাপ বৃদ্ধি করলে
বিক্রিয়াটি পশ্চাৎ দিকে যাবে, অর্থাৎ পশ্চাৎ দিকে যাওয়ার অর্থ হচ্ছে অ্যামোনিয়া বিয়োজিত হয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন করবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ কমে যাবে, বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ বিক্রিয়াটি ডান থেকে বামে অগ্রসর হবে বা বিক্রিয়াটি পিছনের দিকে চলে যাবে। কয়েকটা এফেক্ট আমরা বলতে পারি। আর এই ক্ষেত্রে আমরা যদি তাপ হ্রাস করি বা তাপ কমিয়ে দিই, তাহলে দেখো তাপ কমিয়ে দিলে যেটুকু তাপ আমি কমালাম, তাহলে বিক্রিয়াটা সামনের দিকে গেলে এমনই এবং সাথে কিছু তাপ উৎপন্ন হবে। সুতরাং তখন ওই তাপটা প্রশমিত করার জন্য যেটুকু তাপ আমি কমালাম সেটা প্রশমিত করার জন্য বিক্রিয়াটা সামনের দিকে যাবে। তাহলে এই বিক্রিয়ায় তাপ বৃদ্ধি করলে বিক্রিয়া পিছনের দিকে যাবে, আর পিছনের দিকে যাওয়ার অর্থই হচ্ছে অ্যামোনিয়া বিয়োজিত হয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন করবে। আর যদি তাপ হ্রাস করি তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ বেড়ে যাবে যদি তাপ হ্রাস করি। তাহলে যদি প্রশ্ন আসে যে এই বিক্রিয়ায় অধিক পরিমাণে উৎপাদ উৎপন্নের জন্য তাপের কি পরিবর্তন ঘটাইতে হবে, তাহলে দেখো অধিক পরিমাণ উৎপাদ উৎপন্নের জন্য আমার বিক্রিয়াটাকে সামনের দিকে নিতে হবে। আর সামনের দিকে নিতে হলে আমার এখানে তাপটা হ্রাস করতে হবে বা কমিয়ে ফেলতে হবে। তাপ কমালে কিন্তু বিক্রিয়াটা সামনের দিকে যাবে এবং সামনের দিকে গেলেই অধিক পরিমাণে উৎপাদ উৎপন্ন হয়। তাহলে আমরা পেলাম যে তাপের পরিবর্তনটা কি হয়, অর্থাৎ তাপের যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয় তাহলে সেক্ষেত্রে তাপ বাড়াইলে কমাইলে কি হয়, আর তাপ হারে বিক্রিয়া হলে সেক্ষেত্রে তাপের পরিবর্তনে বা তাপ কমাইলে বা বাড়াইলে কি পরিবর্তন হয় সেটাও আমরা দেখলাম। এবার দেখো আমাদের এই বিক্রিয়ায় তাহলে তাপের ভূমিকা আমরা পেলাম। এইবার আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে চাপের ভূমিকাটা কি। প্রথমে আমাদের দেখে নিতে হবে একটা বিক্রিয়া যখন আমি কমপ্লিট করি বা বিক্রিয়া যখন দেওয়া থাকে সেখানকার বিক্রিয়ার উপাদানগুলো গ্যাসীয় অবস্থায় আছে কিনা। দেখো এখানে নাইট্রোজেন গ্যাসীয়, হাইড্রোজেন গ্যাসিয়াস কন্ডিশনে আছে এবং অ্যামোনিয়া যেটা আছে সেটাও কিন্তু গ্যাসিয়াস অবস্থায় আছে। যদি কোনো একটা উপাদান গ্যাসিয়াস অবস্থায় না থেকে তরল বা কঠিন অবস্থায় থাকে তখন সেই ক্ষেত্রে সেই বিক্রিয়ায় চাপের কোনো ভূমিকা থাকবে না। ভালো করে বুঝো, যদি বিক্রিয়ক বা উৎপাদের কোনো একটা উপাদান গ্যাসীয় অবস্থায় না থেকে হয় তরল বা কঠিন অবস্থায় থাকে তখন সেই বিক্রিয়া চাপের কোনো ভূমিকা নাই। তাহলে চাপের ভূমিকা দেখতে হলে আমাদের প্রথমেই চিন্তা করতে হবে বিক্রিয়ার সবগুলো উপাদান, সেটা বিক্রিয়ক হোক উৎপাদক, সেটা গ্যাসিয়াস কন্ডিশনে আছে কিনা। তারপরে যাইয়া আমরা দেখব যে বিক্রিয়কের মোল সংখ্যা আর উৎপাদের মোল সংখ্যা কোনটা কত আছে। দেখো এখানে বিক্রিয়ক আছে 1 মোল প্লাস উৎপাদ আছে 3 মোল, তাহলে টোটাল মোল সংখ্যা হচ্ছে 4। আবার এখানে উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2, তার মানে মোল সংখ্যা কিন্তু পার্থক্য আছে, অর্থাৎ বিক্রিয়কের মোল সংখ্যা টোটাল মোল সংখ্যা হচ্ছে 4 আর উৎপাদের টোটাল মোল সংখ্যা হচ্ছে 2। এবার দেখো যে পাশে মোল সংখ্যা বেশি সেই পাশে চাপও বেশি, যে পাশে মোল সংখ্যা কম সেই পাশে চাপও কম। তাহলে আমার এই বিক্রিয়ায় এই পাশে মোল সংখ্যা বেশি সুতরাং চাপ বেশি। তাহলে আমরা মনে মনে ধরে নিতে হবে যে এখানে যেহেতু চাপ বেশি তাহলে মানে আমার এখানে বিক্রিয়কের পাশে প্লাস চাপ, মানে চাপ অতিরিক্ত আছে যেহেতু মোল সংখ্যা বেশি, ওই পাশে চাপ কম যেহেতু মোল সংখ্যা কম। তাহলে আবারও আগের মতো এইবার যদি আমরা চাপের ভূমিকাটা দেখি তাহলে কি হবে দেখো, সেটা হচ্ছে এখন যদি আমি চাপ বৃদ্ধি করি তাহলে চাপ তো এই মুহূর্তে এখানে চাপ বেশি আছে, তাহলে চাপ বাড়াইলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে, মানে যেদিকে চাপ নাই সেদিকে চলে যাবে, অর্থাৎ প্রশমিত হইতে হবে। তাহলে দেখো এই বিক্রিয়ায় চাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটা সামনের দিকে যায়, আর সামনের দিকে যাওয়ার অর্থ হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হয়। আর যদি চাপ আমি হ্রাস করি বা চাপ কমিয়ে দিই তাহলে বিক্রিয়াটা এমন দিকে যাবে যেদিকে চাপ তৈরি হয়, মানে
বিক্রিয়াটা যদি এই পাশে চলে আসে তখন কিন্তু নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হয়ে সেখানে চাপ তৈরি হচ্ছে। অর্থাৎ আমি চাপ যেটা হ্রাস করলাম সেটা প্রশমিত হওয়ার জন্য তখন কিন্তু অ্যামোনিয়া বিয়োজিত হয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করবে। তার মানে আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে চাপ বৃদ্ধি করলে কি হয় আর চাপ হ্রাস করলে কি হয়। তাহলে এখানে চাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে, সামনের দিকে গেলেই নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ বেড়ে যাবে, বিক্রিয়কের পরিমাণ কমে যাবে। আবার যদি আমি চাপ হ্রাস করি তাহলে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যাবে, পশ্চাৎ দিকে যাওয়ার অর্থ হচ্ছে অ্যামোনিয়া বিয়োজিত হয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ তখন কমে যাবে। এইবার আমাদের লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে ঘনমাত্রার কি ভূমিকা। সাধারণত যদি বিক্রিয়কের ঘনমাত্রা আমি বৃদ্ধি করি তাহলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে, আর উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যাবে। তাহলে বিক্রিয়াটাকে সামনের দিকে নেওয়ার জন্য আমার নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ঘনমাত্রা বাড়াতে হবে, কারণ এটার ঘনমাত্রা বাড়াইলেই বিক্রিয়াটা সামনের দিকে যাবে, সামনের দিকে গেলেই তো অ্যামোনিয়া উৎপন্ন হয়। অথবা আরেকভাবে কিন্তু আমি উৎপাদের পরিমাণ বাড়াতে পারি, সেটা হচ্ছে এটার ঘনমাত্রা যদি আমি হ্রাস করি। তাহলে ঘনমাত্রা হ্রাস কীভাবে করা যায়, আমার অ্যামোনিয়া যখনই উৎপন্ন হবে সেটা যদি উৎপাদন স্থল থেকে আমি সরিয়ে নিয়ে ফেলি, তার মানে ওটার ঘনমাত্রা কমে যাচ্ছে, তখন এটার ঘনমাত্রা যত কমবে এইটা বিক্রিয়া করে আবার এটা ফিল আপ করবে। ব্যাপারটা অনেকটা এরকম, ধরো আমি পাশাপাশি দুইটা চৌবাচ্চা রাখলাম এবং এটাতে ধরো পানি ভর্তি, এটা পানি ভর্তি, এটা শূন্য। আমি যদি একটা নল দিয়ে এটাকে সংযুক্ত করি তাহলে দেখা যাবে এই নল থেকে, এই চৌবাচ্চা থেকে, এখান থেকে পানি এসে দুইটা অর্ধেক অর্ধেক হয়ে একটা সাম্যাবস্থা বিরাজ করবে গেল, কারণ এখান থেকে এখানে পানি এসে দুইটা সাম্যাবস্থায় উপনীত হইলে যখন এখানে যে পানিটা আসছে সেই পানিটা যদি আমি সেচে নিয়ে ফেলি তখন হবে কি, এটা আবার পানি এসে আরেকটা লেভেল ফিল আপ করবে। তার মানে যতবার আমি নিব ততবার এটা এসে ফিল আপ করবে, এখানেও তাই। অর্থাৎ আমি যদি অ্যামোনিয়ার পরিমাণ কমিয়ে ফেলি বা অ্যামোনিয়ার ঘনমাত্রা হ্রাস করি তাহলে বিক্রিয়াটা সামনের দিকে গিয়ে উৎপাদের পরিমাণ আবার বৃদ্ধি করবে। তাহলে এই হচ্ছে আমাদের লা শ্যাতেলিয়ার নীতি। এবার দেখো লা শ্যাতেলিয়ার নীতির আলোকে আমাদের ছোট্ট একটা অন্য ধরনের একটা প্রশ্ন আমি বলি। যেমন আমাদের N2O4 একটা যৌগ আছে, নাইট্রোজেন টেট্রা অক্সাইড, এটা 2NO2 উৎপন্ন হয়। ধরো বিক্রিয়াটা আমার এরকমই আছে, N2O4 বিয়োজিত হয়ে 2NO2 উৎপন্ন হয়, এটা বিক্রিয়াটার সমতা মিলানো আছে। এবার দেখো এই বিক্রিয়ায় চাপের কি ভূমিকা, আমরা চাপের ভূমিকা দেওয়ার জন্য কিন্তু এটা উল্লেখ করলাম। ধরো এটাও গ্যাসীয় অবস্থায় আছে, এটাও গ্যাসীয় অবস্থায় আছে, কিন্তু এখানে গ্যাস এখানে আছে 1 মোল, এখানে আছে 2 মোল। স্বাভাবিকভাবে যে পাশে মোল সংখ্যা বেশি সেই পাশে চাপ বেশি, এটা আমরা ধরে নিতে পারি যে পাশে চাপ বেশি। তাহলে দেখো আমরা যদি এখন চাপ বৃদ্ধি করি তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে, চাপ যেহেতু এই পাশে বেশি আছেই, সুতরাং চাপ বাড়ালে বিক্রিয়াটা কিন্তু পশ্চাৎ দিকে যাবে, আর চাপ কমালে বিক্রিয়াটা সামনের দিকে যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে N2O4 এর বিয়োজন হ্রাস করতে চাপের কি ভূমিকা। N2O4 এর বিয়োজন হ্রাস করতে দেখো N2O4 এর বিয়োজন মানে কি, এটা বিয়োজিত হয়ে 2NO2 উৎপন্ন করে সেটা। তার মানে N2O4 এর বিয়োজন যত বাড়বে ততই সামনের দিকে যাবে, কিন্তু আমরা চাচ্ছি বিয়োজন হ্রাস করতে মানে কি, বিক্রিয়াটা যাতে সামনের দিকে না গিয়ে পিছনের দিকে যায়। তাহলে পিছনের দিকে আসার জন্য আমাকে কি করতে হবে, চাপ বাড়াইতে হবে, চাপ বাড়াইলে বিক্রিয়াটা পিছনের দিকে যাবে। সুতরাং অর্থাৎ এই বিক্রিয়ায় N2O4 এর বিয়োজন হ্রাস করতে হলে আমাকে চাপ বৃদ্ধি করতে হবে। তাহলে চাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যাবে, অর্থাৎ পশ্চাৎ দিকে যাওয়ার অর্থ হচ্ছে N2O4 এর বিয়োজনটা হ্রাস পাবে বা কমে যাবে। আর যদি আমি চাই N2O4 এর বিয়োজন বৃদ্ধি করতে হলে এটাকে সামনের দিকে নিয়ে যেতে হবে, সামনের দিকে নিয়ে যেতে হলে আবার এটা বিয়োজিত হয়ে এটা উৎপন্ন হবে। তার মানে তখন চাপ কিন্তু
হ্রাস করতে হবে বা কমিয়ে ফেলতে হবে, কারণ চাপ হ্রাস করলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে। সুতরাং একটা বিক্রিয়া সেটা যেই ফরম্যাটে যেভাবেই থাকুক না কেন, আমার চাপ বৃদ্ধি বা চাপ হ্রাস সেটা জানার জন্য আমাকে প্রথমেই সেটার ফিজিক্যাল স্টেট বা সেটা কোন অবস্থায় আছে, গ্যাসীয় অবস্থায় আছে নাকি তরল নাকি কঠিন অবস্থায় আছে। যদি কোনো একটা উপাদান সেটা বিক্রিয়ক হোক উৎপাদক যদি কঠিন বা তরল অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে চাপের ভূমিকা নাই বলে নিতে হবে। আর যদি সবগুলো গ্যাসীয় অবস্থায় থাকে, গ্যাসীয় অবস্থায় থাকার পরেও আবার আরেকটা কথা আছে, যেমন ধরো আমি আরেকটা বিক্রিয়া দেখাই, 2HI হাইড্রোজেন আয়োডাইড, এটা ধরো গ্যাসিয়াস কন্ডিশনে আছে, এটা হাইড্রোজেন তাও গ্যাসিয়াস প্লাস আয়োডিন তাও গ্যাসিয়াস অবস্থায় আছে। তাহলে দেখো এখানে সবগুলো গ্যাসীয় কন্ডিশনে আছে, কিন্তু এই পাশে হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা 2, আবার এই পাশে 1 + 1 = 2, তার মানে এখানেও 2 মোল এখানেও 2 মোল। তাহলে যদি গ্যাসীয় অবস্থায় থাকেও কিন্তু ওই পাশে মোল সংখ্যা সমান, তখনও কিন্তু চাপের কোনো ভূমিকা থাকবে না। সুতরাং আমাকে একটা বিক্রিয়া যখন দিবে সেখানে আমাকে প্রথমে ধরে নিতে হবে উপাদানগুলো গ্যাসীয় অবস্থায় আছে কিনা। যদি সবগুলো থাকে তারপরে চিন্তা করতে হবে যে গ্যাসীয় অবস্থায় থাকলেও উভয় পাশে মোল সংখ্যা সমান কিনা। উভয় পাশে মোল সংখ্যা সমান এটা দেখার জন্য কিন্তু আমার বিক্রিয়াটা অবশ্যই সমতা করে তারপর চিন্তা করতে হবে। সমতা করা ছাড়া যদি আমি মোল সংখ্যা হিসাব করি তাহলে কিন্তু হবে না। সুতরাং এখানে সমতা করার পরে আমরা দেখলাম যে এই পাশে 2 মোল এই পাশে 2 মোল, সুতরাং এই বিক্রিয়ায় চাপের কোনো ভূমিকা নাই। তাহলে এই হচ্ছে আমাদের লা-শেতেলের নীতির আলোকে কোনো একটা উপমুখী বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকে সেখানে সেটা তাপ উৎপাদী হইতে পারে, তাপহারী হইতে পারে, অথবা মোল সংখ্যা বিক্রিয়কে বেশি হইতে পারে, উৎপাদে বেশি হইতে পারে, আর ঘনমাত্রার ব্যাপারটা তো বললামই। তাহলে এই হচ্ছে আমাদের লা-শেতেলিয়ার নীতির আলোকে কোনো একটা উভমুখী বিক্রিয়ায় তাপ, চাপ এবং ঘনমাত্রার কী ভূমিকা সেটাই আমি দেখালাম। এটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। ওকে, বেস্ট অফ লাক।